স্বাগতম জানাচ্ছি গ্রাফিক্স ডিজাইন কোর্সের ফটোশপ টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাসে। প্রথম ক্লাসে আমরা ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব কিভাবে একটি নিউ ডকুমেন্ট নিতে হয়। নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা চলে যাব মেনু বারের ফাইল মেনুতে। ফাইল মেনুতে ক্লিক করার পরে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন নিউ, এটির শর্টকাট হচ্ছে Ctrl+N। নিউয়ে আমরা ক্লিক করলাম, দেন আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হলো। এই ডায়লগ বক্সে অনেকগুলো অপশন রয়েছে, এই সম্পর্কে আজকে আমরা জানব। প্রথম যে ব্যাপারটি রয়েছে এটি হচ্ছে নেম। আমরা যে রিলেটেড কাজ করব, সাপোজ আমরা ফ্লায়ার, ব্রোশিওর যে কোনো কাজ করব, আমরা সেই নেম এখানে দিয়ে দিব, বা আমরা এমন কোনো নেম দিয়ে দিব যে এই ফাইলটা খুঁজে পেতে যেন আমাদের সুবিধা হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট। নেম দেওয়ার পরে আমাদের এখানে প্রিসেট, তো প্রিসেটে আমাদের রয়েছে কাস্টম। এখানে ডিফল্ট কিছু প্রিসেট রয়েছে। ডিফল্ট ফটোশপ সাইজ, ডিফল্ট ফটোশপের একটি সাইজ রয়েছে যেটা ফটোশপ রেকমেন্ড করছে। দেন এরপরে রয়েছে ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, এরকম আরও অনেকগুলো প্রিসেট রয়েছে। আমরা যদি ইউএস পেপার এখানে ক্লিক করি, এরপরে সাইজে আমরা দেখতে পাবো ইউএস পেপার যে সাইজগুলো রয়েছে এখানে শো করছে। লেটার সাইজ, লিগ্যাল সাইজ, এই বিষয়গুলো এখানে শো করছে। এবং লেটার সাইজের যে উইথ এবং হাইট রয়েছে এটা এখানে একেবারে ডিফল্টভাবে শো করছে, আমাকে আলাদা করে সাইজটি দিতে হচ্ছে না। এরপরে আমরা যদি ইন্টারন্যাশনাল পেপার এখানে ক্লিক করি, তো ইন্টারন্যাশনাল পেপারের যে সাইজগুলো রয়েছে A4 সাইজ, A6, A5, A3, এইগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে A5 সিলেক্ট করি, দেন এখানে যে উইথ এবং হাইট রয়েছে A5 সাইজের, এটা এখানে শো করছে। আমরা আমাদের কাজের সুবিধার্থে আমাদের বায়ার যদি বলে দেয় যে A5 সাইজের যে কোনো একটা ব্যানার বা পোস্টার ডিজাইন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সহজেই সাইজটি নিয়ে নিতে পারি। আমরা যেটা করব, এখান থেকে আমরা সাইজ দিয়ে দিব আমাদের মতো করে। আমরা যখন এখানে কাস্টমাইজ করব তখন দেখতে পাচ্ছেন এখানে কাস্টম চলে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1280 বাই 720, 1280 বাই 720 দিয়ে দিলাম, উইথ এবং হাইট। এরপর ডান সাইডে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি মিলিমিটার রয়েছে। এখানে অনেকগুলো প্যারামিটার রয়েছে, পিক্সেলস, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট। তো এইগুলোর মধ্যে বায়ার আপনাকে যেই প্যারামিটারে কাজ করতে বলবে, সাপোজ আপনাকে ইঞ্চিতে কাজ করতে বলতেছে, আপনি ইঞ্চি নিতে পারেন, আবার পিক্সেলেও নিতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। আমি এখানে প্যারামিটার পিক্সেল করে দিচ্ছি। পিক্সেল করার সঙ্গে সঙ্গে উইথ আমার এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটা পুনরায় ঠিক করে দিচ্ছি, 1280 বাই 720 পিক্সেল রয়েছে। এটা আমার সেট করা হয়ে গেল। দেন যে বিষয়টি রয়েছে এটি হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশন কখন আমরা কতটুকু ব্যবহার করব এটা আমরা এখন জানব। আমরা যখন প্রিন্ট রিলেটেড কাজ করব, সাপোজ আমাদের কোনো ডিজাইন প্রিন্ট হবে, সেই ক্ষেত্রে আমরা রেজুলেশন রাখব 300। এবং আমরা যদি ওয়েব রিলেটেড কোনো কাজ করি, যেগুলো প্রিন্ট হবে না, আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ডিজাইনগুলো থেকে যাবে, সেই ক্ষেত্রে আমরা রেজুলেশন রাখব 72। এবং এটার যে প্যারামিটার রয়েছে পিক্সেল বাই ইঞ্চি, তো এটাই থাকবে। এরপরে যেটা রয়েছে এটি হচ্ছে কালার মোড। কালার মোডে যদি আমরা দেখি, এখানে অনেকগুলো কালার মোড রয়েছে, বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK এবং ল্যাপ কালার। এই বিষয়গুলো কি আমি যদি একটু আলোচনা করি, সবচেয়ে বেশি পরিমাণে আমাদের প্রয়োজন হয় RGB কালার। তো কখন আমরা RGB কালার ব্যবহার করব, কখন CMYK ব্যবহার করব,
এবং অন্যান্য কালার কখন ব্যবহার করব এটা আমরা একটু জানার চেষ্টা করি। আরজিবি কালার আমরা ইউজ করব ওয়েব রিলেটেড কাজের জন্য। ওয়েব রিলেটেড কাজগুলো কি আমি একটু আগেই বলেছি, যেগুলো প্রিন্ট হবে না, এই কাজগুলো করার জন্য আমরা আরজিবি কালার ব্যবহার করব। আরজিবি মিন্স আর ফর রেড, জি ফর গ্রিন, বি ফর ব্লু। এবং আরজিবি কালার যখনই আমরা ব্যবহার করব, এটা তো আমরা ব্যবহার করব ওয়েব রিলেটেডের ক্ষেত্রে। আমি একটু আগেই বলেছিলাম যে ওয়েব রিলেটেডের ক্ষেত্রে রেজুলেশন আমাদের থাকবে 72। তার মানে যখনই আমরা আরজিবি কালার নিয়ে কাজ করব তখনই আমাদের রেজুলেশন থাকবে 72। এবং আমরা যখন সিএমওয়াইকে নিয়ে কাজ করব, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো কি ব্ল্যাক, তো এই সিএমওয়াইকে আমরা মূলত কাজ করব যখন আমরা প্রিন্ট রিলেটেড ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা সিএমওয়াইকে কালার মোড নিয়ে কাজ করব। এবং সিএমওয়াইকে কালার নেওয়ার অর্থই হচ্ছে আমাদের রেজুলেশন তখন হয়ে যাবে 300। তার মানে এটা আমরা প্রিন্ট রিলেটেড ডিজাইনের জন্য ব্যবহার করব। আমি এখানে 72 দিয়ে দিলাম এবং কালার মোড আরজিবি দিয়ে দিলাম। এবং এখানে আরও অনেকগুলো কালার মোড রয়েছে যেগুলো বেশি প্রয়োজন হয় না। গ্রে স্কেলটা হচ্ছে, গ্রে স্কেল যদি আমরা সিলেক্ট করি, ডকুমেন্ট ওপেন করি, কোনো কালার ইমেজ যদি আমরা এই ডকুমেন্টে নিয়ে আসি ফটোশপের, সেই ক্ষেত্রে সেটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। এগুলো বেশি পরিমাণ প্রয়োজন হয় না। আমি এখানে আরজিবি রাখলাম, দেন আমরা ওকে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 1280x720 যে ডকুমেন্ট নিয়েছিলাম, এখানে সেই সাইজের ডকুমেন্ট চলে আসছে। এবং এখানে আমি যে নেম দিয়েছিলাম টেস্ট, সেই নেমও চলে আসছে। এই হচ্ছে মূলত আমাদের নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করার পদ্ধতি। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ।